नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও মোটামুটি আছি। তো এখন তো যেহেতু মায়ের কাছে আছি আর এই যেখানে মা বসে রয়েছে, তো রান্নাবাড়ি কিছু শেয়ার করছি না। তো একটু কিছু পকোড়া বানাবো। আগে তো আপনাদেরকে একটা পকোড়া শেয়ার করেছি কিছুদিন আগে, কড়াইশুঁটি আর ধনেপাতা কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু আজকে লঙ্কা ফঙ্কা দেবো না, যেহেতু আমাদের ওর খাওয়া একদমই লঙ্কা নিষেধ। আর মাও খেতে চায় না, মায়ের যেহেতু আলসারের একটু সমস্যা আছে, পেট জ্বালা করে, আর আমার ভাইপোটা তো ঝাল খাবেই না। তো চলুন আজকে পকোড়াটা কী দিয়ে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো গাছের টাটকা সবজি সেখান থেকে তুলেই পকোড়া বানাবো, চলুন দেখাই। আমার যেমন ছাদে ছাদ বাগান আছে আমার মায়েদের মানে বাপের বাড়িতে, এই যে দেখুন এখানে গাছ রয়েছে ওদের, ফুল গাছগুলো বেশ সুন্দর, গাছপালাগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি, দেখুন অনেক গাছ আছে। এই যে এখানেও ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি আগে একটা খাওয়া হয়ে গেছে, আবার ছোটো ছোটো এই যে কপি টপি সব এসেছে। আর এখানে দেখুন এই যে কড়াইশুঁটি লাগিয়েছে, এই যে কড়াইশুঁটিতে ফুল টুল এসেছে, এই যে এখানে দেখুন কড়াইশুঁটিতে ফুল এসেছে, এই যে কড়াইশুঁটি হচ্ছেও। আর যেটা বানাবো বলছি, এই দেখুন এখানে রয়েছে বিন কড়াই, দেখুন বিন কড়াই হয়ে রয়েছে, কত হয়ে রয়েছে দেখুন। এই দেখুন এগুলো পেকে যাচ্ছে, না খেলে হবে না। তো এইগুলোই তুলে আজকে পকোড়া বানাবো। দাঁড়ান একটা একটা করে নিয়ে নিই, নাহলে গাছটা ছিঁড়ে যেতে পারে, সবগুলো নষ্ট হয়ে যাবে। এই টাটকা যে কোনো সবজি গাছ থেকে তুলে রান্না করে খাবার মজাই আলাদা। দেখুন অনেক হয়েছে, কিন্তু মাত্র কয়েকটা গাছে একদম অনেক হয়েছে। বৌদি লাগিয়ে গেছে আর আমি তুলে তুলে খাচ্ছি। এই দেখুন বেশ অনেকগুলোই হয়েছে। দাঁড়ান আগে সবগুলো তুলে নিই, যা পড়ে গেল আবার, রাখি একটা জায়গার মধ্যে। এখন রয়েছে অনেকগুলো, আগে একদিন তুলে একটুখানি ঝোলের মধ্যে দিয়েছিলাম। এই দেখুন এখানেও কড়াইশুঁটি, এখানে আবার কড়াইশুঁটি হয়ে গেছে অলরেডি, যে দেখুন এই যে হয়েছে। আর এখানে দেখুন এই যে ব্রোকলি, একদম ছোটো ছোটোই সবে মাত্র হচ্ছে। টবের মধ্যে পালং গাছ হয়েছে, এখানে হয়েছিল পালং শাক, মূলো শাক, নোটে শাক, আমিও খেয়েছি, আমাকেও দিয়েছিল। চলুন যাই এবার রান্নাঘরে যাই। এই দেখুন বেশ অনেকগুলোই তুলে নিয়ে এসেছি, একদম কচি কচি টাটকা। তো অনেকগুলো ধনে পাতা ছিল, ধনে পাতাগুলো দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে। তা মা বলছে কী করবো, নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দেবো। আমি বলছি যে না থাক, ইয়ে করতে হবে না, কিছু একটা বানিয়ে ফেলি। তো দেখলাম গাছে বিনস কড়াইগুলো পেকে যাবে, তাহলে তুলে ফেলি। তো দেখুন এই যে ধনে পাতাগুলো কীরকম দেখুন হলুদ হলুদ হয়ে যাচ্ছে, তবে পুরোটা হয়নি, হালকা হালকা হলুদ হয়ে আসছে। আমি বললাম নষ্ট করে লাভ নেই, সবই তো পয়সা দিয়ে কেনা, একদম পুরো নষ্ট হয়ে গেলে না করতাম না। আর দেখুন এই যে বিন কড়াইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি দু টুকরো করে। এবার এটা মিক্সচারে দিয়ে দেবো। বিভিন্ন ধরনের পকোড়া খেতে বেশ কিন্তু ভালোই লাগে, মুখের স্বাদ পাল্টানোর জন্য। তবে লঙ্কা দেবো না, ওই যে বললাম লঙ্কা যেহেতু ও খাবে না। তো আগে আমি যে পকোড়াটা বানিয়েছিলাম কড়াইশুঁটি, ধনেপাতা, ওটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো দিয়ে, আজকে আমি এই যে পাকা টমেটো দিয়ে বানাবো। একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে। আর যেহেতু কাঁচা লঙ্কা দেবো না, অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তো চলুন আগে পেস্টটা করে নিই। এই দেখুন এখানে আমার পেস্টটা একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এটা একটু বেসন দিয়ে বানাবো, আপনারা পারলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতন নিয়ে নেবো। হ্যাঁ চালের গুঁড়ি অল্প একটু নিলে মচমচে হবে। দিয়ে দেবো লবণ। আর এখানে রান্নাঘরের লাইটটা খুবই কম, উল্টো দিকে লাইটটা লাগানো হয়ে গেছে। এই যে এখানে দিয়ে দিয়েছি বেসন, একটু হলুদ, লবণটা তো দেখিয়েছি আপনাদেরকে, আর একটু কালো জিরে দিয়েছি। এরপরে ওই যে পেস্টটা রেডি করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখুন এবার একটু চালের গুঁড়ি দিয়ে দেবো মচমচের জন্য। এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখুন এখানে বিন কড়াইয়ের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আর এখানে কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, আবার সর্ষে তেলেও বানাতে পারেন। এবার ছোটো ছোটো করে এইভাবে দিয়ে দেবো। এরা গরম ভাতের সাথে ভালো লাগবে, বা সন্ধ্যেবেলা যদি মনে করেন চায়ের সাথে একটু মুড়ি দিয়ে খাবেন তাও খেতে পারেন। তো বন্ধুরা বিন কড়াইয়ের পকোড়ার রেসিপি কীরকম লাগলো আবার একবার বলছি, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। যে কোনো বড়া একটু ভাতের পাতে থাকলে বেশ ভালোই লাগে, আর যেদিন নিরামিষ হবে সেদিন তো আরও ভালো লাগে।
এই দেখুন আমি একে একে উল্টে দিচ্ছি এইভাবে। এইভাবে উল্টে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। এখন ভিডিও করার কোনো এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই, কারণ পেরে উঠছি না। কিন্তু চ্যানেলটা যেহেতু কষ্ট করে, অনেকটা কষ্ট করে আমরা যে সকল মানে মেয়ের বাড়ির মেয়েরা এরা করেছি বা দিদিরা করেছি, তারা তো জানেন কত কষ্ট করে আমরা চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। কিন্তু শুধু চ্যানেলটা এমনিতেই নষ্ট হতে বসেছে, মানে কি বলবো আর, অযত্নের ফলে, অবহেলার ফলে। তো সেই জন্য টুকটাক করে কিছু দিচ্ছি। যেমন আজকে আমি এটা তো আজকে করছি, কালকে হয়তো দেব। তো আগামীকাল আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো দেখুন এই যে ভাজা হয়ে যাচ্ছে, এইভাবেই ভেজে নেব। তো দেখুন এই যে মুচমুচে ডিম কড়াই আর ধনে পাতার পকোড়া রেডি হয়ে গেছে। এগুলো তুলে নিই, দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিই। একটু লাল লাল করে ভেজেছি, তাহলে মচমুচেটা থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তো দেখুন এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর কি কি রান্না হয়েছে চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি একটুখানি, কারণ এখন তো আর কিছু নতুন কিছু শেয়ার করতে পারছি না। এই যে এখানে পালং শাকের তরকারি হয়েছে মাছের মাথা দিয়ে, এইখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হয়েছে, আর এইখানে হচ্ছে ভোলা মাছের ঝাল, আর এইখানে এই যে মায়ের আর আমার জন্য আছে বেগুন ভাজা, কারণ আমাদের ও যেহেতু বেগুন খাবে না। আমার ভাইপোটা হচ্ছে মাছ দিয়ে শাক দিয়ে ভাত খেয়ে গেছে স্কুলে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আর বিশেষ কিছু বলার নেই, অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা, এখন বিশেষ কিছু করতে পারছি না, কারণ ওর শরীরটা এখনও ভালো না। সকালবেলা এসে ড্রেসিং করে দিয়ে গেছে, ব্যথা যন্ত্রণা করছে কোমরে, যেহেতু মানে ইঞ্জেকশনটা দিয়েছিল তার জন্য যন্ত্রণা, সারাদিন রাত পা হাতে যন্ত্রণা হচ্ছে। তো সবসময় তোকে সময় দিতেও পারছি না, এদিকেও কাজকর্ম রয়েছে, ভাইপোটাকে স্কুলে দিয়ে এলাম। আর চলুন তাহলে যাই, আজকের মতন টাটা, আবার দেখা হবে পরে।